মালদার গাজলে বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে আয়োজিত হলো ভারতীয় জনতা পার্টির দ্বিতীয় বিজয় মিছিল। একই সঙ্গে গাজল ব্লক বিজেপির উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে উন্মোচন করা হলো ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির একটি আবক্ষ মূর্তি। গাজল বিধানসভার অন্তর্গত শঙ্করপুর কালী মন্দির এলাকায় এই মূর্তি উন্মোচন কর্মসূচিটি সম্পন্ন হয়। এই মহতী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সভাপতি প্রতাপ সিং এবং গাজল বিধানসভার বিধায়ক চিন্ময় দেব বর্মন সহ জেলার অন্যান্য বিশিষ্ট বিজেপি নেতৃত্বরা। উপস্থিত উত্তর মালদার জেলা সভাপতি প্রতাপ সিং এবং স্থানীয় বিধায়ক চিন্ময় দেব বর্মন মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান। দলীয় নেতৃত্বের দাবি, এই মূর্তি উন্মোচন ও বিজয় মিছিল গাজলের আপামর জনসাধারণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক উৎসবের রূপ নিয়েছে। আগামী দিনে এই এলাকায় সংগঠনের শক্তি আরো মজবুত হবে বলে আশা প্রকাশ করেছেন নেতৃবৃন্দ। মালদার গাজল থেকে वंदे मातरम बोलो भारत माता के भारत माता के भारत माता के। পার্টি ঐতিহাসিকভাবে পশ্চিমবঙ্গের মানুষের বাঙালির আশীর্বাদে সরকার গঠন করেছে। আর গাজলবাসী দুহাত তুলে দ্বিতীয়বারের জন্য আমাদের সকলের প্রিয় সর্বকনিষ্ঠ বিধায়ককে পুনর্নির্বাচিত করেছে। তাই গাজলবাসীকে আমরা ধন্যবাদ জানানোর জন্য আজকে এই আমাদের বিজয় মিছিল হচ্ছে। সঙ্গে আমরা যে মাছ খাওয়া বন্ধ করে দিব দিদিমণির দল বলেছিলেন, শেষে মৎস্যমুখী হবে এই বিজয় মিছিলের পরে। গাজলবাসীকে মূলত ধন্যবাদ এবং গাজলের সর্বাঙ্গীন উন্নয়ন, যা গাজলবাসীর স্বপ্ন ছিল 34 বছরে বামফ্রন্ট, 15 বছরে সিপিএম করতে পারেনি, চিন্ময়দার নেতৃত্বে গাজলের মানুষের সমস্ত আশা ভরসা আর পূর্ণ হবে। আমাদের জননেতা, পশ্চিমবঙ্গের জনদরদী নেতা, আমাদের সকলের প্রিয় আর মুখ্যমন্ত্রীর নেতৃত্বে গাজলে আর জয় যাত্রা এবং উন্নয়নের যাত্রা এখানে আর নতুন করে শুরু হবে। কি কি কর্মসূচি করলেন আজকে? এখানে শুধু আমাদের মিছিল শুরু হওয়ার আগে ভারতীয় জনসংঘ এবং ভারতীয় জনতা পার্টির প্রাণপুরুষ যে 1951 সালে আমাদের শিখিয়েছিল এক দেশে এক নিশান, এক প্রধান, এক ব্যবস্থা কায়েম করতে হবে। 2026 সালে 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি এবং তার সহযোগী দলের সরকার পরিচালিত হচ্ছে এবং 370 ধারা তুলে দিয়েছি আমরা। ভব্য রাম মন্দির করেছি। শ্যামাপ্রসাদের রাজ্যে এইবার বাঙালির মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা হবে। এখানে সমস্ত বাংলা এবং বাঙালির মনীষীদের স্বপ্ন পূর্ণ হবে এবং বাংলা একটি মডেল রাজ্যে আর প্রতিষ্ঠা পাবে। আমাদের রাজ্যের জননেতা, জনদরদী নেতা এবং মনে প্রাণে হৃদয়ে একজন সাচ্চা বাঙালি আমাদের শ্রদ্ধেয় শুভেন্দুদার নেতৃত্বে।